খামারের মুরগি বিক্রি হওয়ার সাথে সাথেই কিন্তু খামার পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ খামারের জন্য। তো দেখতে পাচ্ছেন খামারে মুরগি বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হওয়ার পরপরই কিন্তু খামারে লেগে পড়েছি। খামারে যেসব কাজগুলো আছে সেগুলো করার উদ্দেশ্যে। তো আপনারা সবাই জানেন যে আমি নেটের উপরে এবার লিটারগুলো ব্যবহার করছিলাম। তো ব্যবহার করে আমি ফলাফলটা খুবই ভালো পেয়েছি। কিন্তু লাস্ট পজিশনে এসে আমি মানে সময় ঠিকমতো না দিতে পারার কারণে এবং লিটারটা ঠিকমতো না হাংলা দেওয়ার কারণে একটু গাফিলতির কারণে একটু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু আমার মনে হয় কি ওই মাটির উপরে লিটার দেওয়ার থেকে নেটের উপরে অনেকটাই ভালো হয়। যদিও একটু খরচখান্তি বেশি হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু একবার যদি নেটের উপর মুরগি করেন তাহলে কিন্তু মুরগি খুবই ভালো হবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এবারের মুরগির যে গঠনগুলো, যে সাইজগুলো ছিল, সেসব কিন্তু বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা দেখেছেন কত সুন্দর মুরগি হয়েছিল। তো এখনও টোটাল মুরগি যায়নি, অল্প কিছু আছে। এগুলো আমি সেল করার পরে কত কি খরচখান্তি এবং কত কি টাকা লাভ থাকলো সেসব সম্পর্কে অবশ্যই পরবর্তীকালে কিন্তু একটা ভিডিও আমি আপনাদের মাঝে প্রচার করব। আর একটাই কথা থাকবে, যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করতে ভালো হয়। তো ব্রয়লার মুরগি যেহেতু একটা লাভজনক ব্যবসা, আর এটা এমন একটা সুবিধার জিনিস, আপনি বাইরে এক জায়গায় গেলে দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা চাকরি করলেও যদিও চাকরির এক সম্মান আর এসব কাজের এক সম্মান, কিন্তু মানে যার যার কাজ করার ব্যক্তিগত ইচ্ছা থেকে অনেকেই আছে যারা বাইরে যাইতে চায় না। তো নিজের বাড়িতে থেকে কিন্তু এসব কাজ করলে আমার মনে হয় অনেকটাই ভালো হয়। তো সেক্ষেত্রে আপনি পাশাপাশি বাড়ির লোককে সময় দিতে পারলেন, অন্য সাইডে আবার কাজ করতে পারলেন, এইগুলো দেখাশোনা করতে পারলেন। আরও বিশেষ করে নারী অনেক উদ্যোক্তা আছে যারা এরকমভাবে মুরগি পালতেছে কিন্তু একটু ভয় পায়। তো আমি বলবো, যদি আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে আপনারা ব্যবসা করতে পারেন। লাভের অংশটা শেয়ার হলেও কিন্তু আপনাদের সাথে আপনাকে কোনো সময় লসের মধ্যে ফেলবে না, কারণ কোম্পানির এরকম একটা নিয়ম রয়েছে। সর্বনিম্ন আপনি কেজি প্রতি 6 টাকা, ওরা কেজি প্রতি টাকা হিসেব করে দিয়ে দেয়। তো সেই হিসাবে যেহেতু নারীরা সবসময় বাড়িতেই থাকে, আর মুরগির ক্ষেত্রে সকালে একটু খাবার দেওয়া, বারবার একটু তাড়ানো, একটু ঘুমগুলো হাংলায় দেওয়া, এগুলো কাজ কিন্তু সবাই করতে পারে। আর বাড়িতে যদি খামার হয় মিলেমিশে সবাই করতে পারবেন। আর দেখা যাচ্ছে মাস শেষে যখন একটা অ্যামাউন্ট আসবে তখন কিন্তু খুবই একটা আনন্দের একটা বিষয় হয়ে সবার মাঝে দাঁড়াবে। তো আমি সঙ্গে সঙ্গে লিটারগুলো আজকে ফেলে দেব পুরোপুরি অন্য সাইডে, এবং ডিঙ্কারগুলো টোটালি পরিষ্কার করতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি কাজে লেগে পড়েছি। আর এই যে নেটটা আছে এটাতে হালকা হালকা যে ঘুনগুলো ধরছে সেইগুলো কিন্তু পানিতে ভিজা রাখতে হবে, এবং তারপরে রোদে শুকানোর পরে আবার এই খামারে নেটগুলো ঢোকাতে হবে, তারপরে পারতে হবে, আবার নতুন করে মুরগি নিতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যত রাখবেন তত আপনার মুরগির উপর মানে প্রভাবটা পড়বে, তত রেজাল্টটা ভালো আসবে আর খরচটা কম হবে। তো আমি মনে করি এই বাড়িতে থেকে কাজটা করা, যদি সবাই যদি করার উদ্যোগটা নেন তাহলে সবার জন্যই ভালো হবে। তো আমি বাইরে কোনো চাকরি বাকরির চিন্তা ভাবনা না করে বাড়িতে এরকম একটা উদ্যোক্তা হয়েছি। আমি 1,500 মুরগি পালতেছি প্রায় 3.5 বছর ধরে। মাশাআল্লাহ, খুবই ভালো রেজাল্ট আসতেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।